এ ভাই শিক্ষা করে শিক্ষা নিতে দাদা কৃষ্ণ ও তার স্ত্রী মধুকে মনের আনন্দে নিজে আশ্রমের দিকে আগমন করছে। নৃত্য পরিবেশনা করে দেখাচ্ছেন দুই তরুণ নৃত্যশিল্পী বৃহস্পতি মাহাতো ও মঙ্গল কুমার মাহাতো। নিজে আশ্রমে পদ্মাসনে উপবিষ্ট হলে অন্যদিকে বসুদেব নন্দন দুই ভাই বাল্যকালে শিক্ষা নিতে গেছে। দিনের পর দিন আজ তারা অনেক বড় হয়ে উঠেছে। তাই তো মনের আনন্দে কৃষ্ণ বলরাম গুরু গৃহে বিচরণ করে বেড়াচ্ছে। এই হলো বসুদেব নন্দন শ্রীকৃষ্ণ ও বলরাম গুরুগৃহে বাল্যকালে শিক্ষা নিতে এসে দিনের পর দিন আজ তারা অনেক বড় হয়ে উঠেছে। তাই তো মনের আনন্দে গুরুদেবের আশ্রম প্রাঙ্গণে বিচরণ করছে। আর এতক্ষণে কৃষ্ণ ও বলরামের অভিনয়ে নৃত্য পরিবেশনা করে দেখাচ্ছেন দুই তরুণ নৃত্যশিল্পী মোহিত সিং সর্দার ও রাহুল চন্দ্র বাউরি।
দীর্ঘজীবী হও বৎস, দীর্ঘজীবী হও সনবৎস কৃষ্ণ বলরাম। গুরুগৃহে শিক্ষা লাভ তোমাদের শেষ হয়ে গেছে, আমার হতে সমস্ত শিক্ষায় তোমরা লাভ করে ফেলেছ। তবে মনে রাখবে ভক্তগণ, আমি যে শিক্ষা তোমাদেরকে অর্পণ করেছি ওই শিক্ষাকে যথার্থ মর্যাদার সহিত ব্যবহার করবে। অযথা শিক্ষাকে ব্যবহার করো না বাবা। যাও বৎসগণ, এরপর তোমরা নিজ বাড়িতে চলে যাও, কারণ অনেকদিন ধরে তোমাদের আপনজন তোমাদের অপেক্ষায় রয়েছে। ঠিক আছে গুরুদেব, আপনার কথা আমরা অক্ষরে করে পালন করে চলবো। কিন্তু গুরুদেব, আমরা তো লোকমুখে শুনেছি গুরুগৃহে শিক্ষা লাভ শেষ হয়ে গেলে গুরুকে কিছু গুরু দক্ষিণা দিতে হয়, তাই আমরাও কিছু গুরু দক্ষিণা দিয়ে যাব। তাই বলুন তো গুরুদেব, আপনি আমাদের কাছ থেকে কি গুরু দক্ষিণা নেবেন? সেটাই না হয় আপনার কাছে আমরা দিয়ে যাব। না না বাবা কৃষ্ণ বলরাম, আজ পর্যন্ত আমি কারো কাছ থেকে কোনো গুরু দক্ষিণাই গ্রহণ করি না। আর জনবদ্ধ যে গুরুদেব শিক্ষার বিনিময়ে গুরু দক্ষিণা নেয় সে কোনোদিনও প্রকৃত গুরুদেব হতে পারে না। তাই বলি বাবা কৃষ্ণ বলরাম, আমাকে কোনো গুরু দক্ষিণা দিতে হবে না। তোমরা যাও, এখন আপন মনে নিজেদের বাড়িতে চলে যাও। ঠিক আছে গুরু মাতা, আমরা চলেই যাব, কিন্তু আমাদের বাড়িতে নয় মাতা। আমরা তোমার পুত্র সন্তানকে খোঁজ করার জন্য বেরিয়ে পড়বো। চলো মাতা চলো, শেষবারের মতো আমাদেরকে কিছু ভোজন দিবে, চলো মা। আর সেই ভোজন খেয়ে আমরা তোমার পুত্র নয়নের মণিকে খুঁজতে যাব। খুঁজি পুত্র কৃষ্ণ বলরাম, তাই হবে বাবা, তাই হবে। স্বামী, স্বামী গো, চলো না স্বামী, আজ আমাদের নয়নের মণি কৃষ্ণ বলরামকে কিন্তু শেষবারের মতো আহার দেব স্বামী। আজ শেষবারের মতো কিছু আহার দেব। দর্শক মন্ডলী, এতক্ষণে আপনারা দেখলেন শ্রীকৃষ্ণ বলরাম গুরুগৃহ থেকে বিদায় নিলেন গুরুপুত্র পুনর্দত্তকে খোঁজ করার জন্য। আর অন্যদিকে মায়াবী রাক্ষস পঞ্চজন্য আজ সমুদ্র তরু দেখে আগমন করছে। ভেবে দেখো মনে এই সুন্দরী ভুবনে ওই আমরা আপন আপন করে
শান্তি পাই গো গোলাপ চাই মানব দেহ আমাদের আঠারো নাই দামে গোলাপ চাই মানব দেহ আমাদের আঠারো নাই দামে গোলাপ চাই মায়াবীরা খোঁজ পঞ্চদণ্ডের অভিনয়ে ঝোড়িত পরিবেশনা করে দাঁড়াচ্ছেন সুনাম ধন্যকারী নৃত্যশিল্পী পার্থ সেন সরদার।
সমুদ্র তলদেশে করেছে আগমন। এখন আমি মায়াবী রূপ ধারণ করে ওই বিশাল শঙ্খের ভেতরে লুকিয়ে পড়ব। হ্যাঁ, আমি এখন বিশাল শঙ্খের ভেতরে লুকিয়ে পড়ব। ওদিকে কৃষ্ণ বলরাম গুরুপুত্র পুনর্দত্তকে খোঁজ করার জন্য সমুদ্র তীরের দিকে ছুটে আসছে। দাদা, এইটা আমরা ছুটতে ছুটতে সমুদ্র তীরে চলে এলাম, কিন্তু এখানে যে কাউকে দেখতে পাচ্ছি না, তাহলে কেমন করে আমরা পুনর্দত্তের সন্ধান পাবো? ওরে ভাই কৃষ্ণ, ওরে ভাই কৃষ্ণ, এই সমুদ্র তীরে আমরা কাউকে দেখতে পাচ্ছি না। তার একটাই উপায় হলো সমুদ্র দেবতার প্রতি আমাদেরকে শরণাপন্ন হতে হবে ভাই। ওই সমুদ্র দেবকে কাতর কণ্ঠে মিনতি করে ডাকবো, তাহলে আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের কাছে ছুটে আসবে, আর তখনই আমরা জেনে নেব পুনর্দত্তের সন্ধান। ঠিক বলেছো দাদা, তুমি যথাযথ কথা বলেছো, তাহলে আর বিলম্বন করবো না। এসো আমরা এখন সমুদ্র দেবতাকেই স্মরণ করি। দাদা, আমরা তোমার করে সমুদ্র দেবতাকে স্মরণ করলাম, কিন্তু আমাদের ডাকে সে সাড়া দিল না, তাহলে এখন কি হবে দাদা? ওরে ভাই কৃষ্ণ, আমাদের ডাকে অহংকারী সমুদ্র আমাদের কাছে আসেনি। তার একটাই প্রতিকার, তার এই অহংকার বিনাশ করার জন্যই তো হাতের অস্ত্র দিয়ে তীক্ষ্ণ বাণ মারে এই বিশাল জলরাশিকে শুকিয়ে দাও, তাহলে ভয়ভীত হয়ে অহংকারী সমুদ্র দেব আমাদের কাছে ছুটে আসবে। ঠিক বলেছো দাদা, তুমি উচিত কথা বলেছো। উচিত জবাব দেওয়ার জন্য আমি তীক্ষ্ণ বাণ মেরে এই বিশাল জলরাশিকে শুকিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, আর বিলম্বন করবো না, আমি এখন বিশাল জলরাশিকে বাণ মেরে শুকিয়ে দেবো। আমার ভুল হয়ে গেছে প্রভু, আপনারা বলে ক্ষমা করে দেন, নইলে দৃষ্টি বিনষ্ট হয়ে যাবে ভগবান, আপনারা আমাকে ক্ষমা করে দেন। ঠিক আছে সমুদ্রদেব, আমরা ক্ষমায় করে দেব, কিন্তু তার আগে বলতো তুমি তুমি সমুদ্র হয়ে পুনর্দত্তকে কোথায় লুকিয়ে রেখেছো? তুমি তাড়াতাড়ি তাকে আমাদের কাছে ফিরিয়ে দাও। কি বলছেন প্রভু? আমি গুরুপুত্র পুনর্দত্তকে লুকিয়ে রাখিনি, আমি কেমন করে তাকে ফিরিয়ে দেব? সে কি বলছো সমুদ্রদেব? একদিন পুনর্দত্ত তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে পূজা তর্পণ করার জন্য এই সমুদ্র তীরে ছুটে এসেছিল, কিন্তু আর সে ফিরে যায়নি। তাই বলো তো সমুদ্রদেব, তুমি তাকে কোথায় মায়া বসে লুকিয়ে রেখেছো? তুমি তাড়াতাড়ি তাকে আমাদের কাছে ফিরিয়ে দাও। না 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 প্রভু, আপনাদের কোথাও ভুল হচ্ছে প্রভু, আমি তাকে লুকিয়ে রাখিনি। তবে হ্যাঁ, আমার বিশাল জলরাশির তলদেশে এক মায়াবী রাক্ষস পঞ্চজন্য বসবাস করে, সে মাঝে মধ্যে মায়াবী রূপ ধারণ করে সমুদ্র তীরে ছুটে এসে পূজা তর্পণরত মনি ঋষিদেরকে খেয়ে থাকে প্রভু। আমার মনে হয় ওই মায়াবী রাক্ষসই তাকে খেয়ে ফেলেছে। তাই আপনারা কৃপা করে একবার সমুদ্র তলদেশে যান, সেই মায়াবী রাক্ষসের আলোয় গেলে নিশ্চয়ই তার সন্ধান পেতে পারেন প্রভু। ঠিক বলেছো সমুদ্রদেব, তুমি আমাদেরকে পথ অনুসরণ করে দিয়ে খুবই ভালো করেছো। আমরা এখন তাকে খুঁজ করার জন্য ওই সমুদ্র তলদেশেই যাব। ও দাদা দাদা, আর বিলম্বন করবো না, চলো আমরা তাড়াতাড়ি সমুদ্র তলদেশে ছুটে যাই। বলরাম, আমরা ছুটতে ছুটতে সমুদ্র দেবতার কথা মতো এই সমুদ্র তলদেশে চলে এলাম, কিন্তু এখানে যে ঘোর অন্ধকার, ভালোভাবে কিছু দেখা যাচ্ছে না, তাহলে কেমন করে আমরা খোঁজ করব দাদা? ওরে ভাই কৃষ্ণ, এই সমুদ্র তলদেশের পথ বড়ই দুর্গম রে ভাই, এখানে ভালোভাবে হুঁশিয়ারি হয়ে চলাফেরা করতে হবে।
তাই বলি ভাই কৃষ্ণ, তুই ওই পথ ধরে খুঁজতে খুঁজতে এগিয়ে যা, আর আমিও এই পথ ধরে খুঁজতে খুঁজতে এগিয়ে যাব। নিশ্চয়ই আমাদের চোখে পড়বে সে মায়াবী আলো, রাক্ষসের আলোয়। ঠিক আছে দাদা, তাই হবে। কিন্তু দেখো দাদা, আমার বড় ভয় ভয় করছে। যদি কোনো বিপদ হয় তাড়াতাড়ি তুমি ছুটে এসো। ওরে ভাই কৃষ্ণ, তাতে কোনো চিন্তা করো না ভাই, ওই পথ ধরে খুঁজতে খুঁজতে এগিয়ে যাও, আর আমিও এই পথ ধরে খুঁজতে খুঁজতে এগিয়ে যাচ্ছি। আমি এত বড় শঙ্খ, ওহো দাদা দাদা এসো দেখবে, এসো দেখছো একটা বিশাল আকৃতির শঙ্খ দেখা যাচ্ছে। এত বড় শঙ্খ আমি কোনোদিনও দেখিনি দাদা। আচ্ছা বলো তো, সেটা কি সত্যিকারের শঙ্খ? ওরে ভাই কৃষ্ণ, ওরে ভাই কৃষ্ণ, আমারও তো আশ্চর্য লাগছে রে ভাই, এত বড় শঙ্খ কোনোদিনও আমিও চোখে দেখিনি। তবে শোনো রে ভাই কৃষ্ণ, ওটা মনে হয় কোনো শঙ্খ হতে পারে না, কোন মায়াবী রাক্ষস মায়ারূপ ধারণ করে রয়েছে। তাই বলি ভাই কৃষ্ণ, একবার তবু হাতের অস্ত্র দিয়ে ওই শঙ্খের উপরে আঘাত করে দেখো তো। যদি তার ভিতরে কোনো মায়াবতী কেউ লুকিয়ে রয়েছে, তাহলে নিশ্চয়ই সে বেরিয়ে পড়বে। ঠিক আছে দাদা, তোমার কথা মতো আমি তাই যাব। কিন্তু আমার ভয় ভয় করছে দাদা, তুমি আমার কাছেই এসো দাদা, তুমি আমার সঙ্গে কাছে কাছেই থাকবে। ঠিক আছে ভাই কৃষ্ণ, আমি কাছে কাছেই থাকবো। তুমি যাও ভাই, তুমি তাড়াতাড়ি শঙ্খকে আঘাত করে চলে যেতো। যেন মানুষের গন্ধ মারানা তারত্রে প্রবেশ করছে। তাহলে কি কোনো মানুষ এসেছে আমার গৃহের সামনে? হ্যাঁ, আমাকে দেখতে হবে এই মানুষের গন্ধ কোন দিক থেকে ভেসে যাচ্ছে। আমাকে দেখতে হবে, আমাকে দেখতে হবে কোন দিক থেকে মানুষের গন্ধ। কি দেখছি আমি? অপূর্ব দুই সুন্দর বালক আমার ঘরের সামনে। যে খাদ্য খাওয়ার জন্য আমি মায়াবী রূপ ধারণ করে ওই সমুদ্র তীরে ছুটে যাই, আজ সেই মনের মতো খাদ্য আমার চোখের সামনে। ওরে মানব, আয় আমাকে ধরাবে। আজ মনের আনন্দে তোদেরকে খেলে ফেলে চিরতরে আমার ক্ষুধা নিবারণ করবো। আয় আয় আমাকে ধরাবে, লুকিয়ে গেল, পালিয়ে গেল, বাড়ি গেল, বাড়ি গেল। আমাদেরকে বলিস খেয়ে ফেলবো, তবে আয় তো দেখি রাক্ষস, তোর কত সাহস, কত শক্তি রয়েছে। আয় তুই কেমন করে আমাদেরকে খেয়ে ফেলে। দেখলে আমি কেমন ভাবে মায়াবী রাক্ষসকে মেরে ফেললাম। এরপর তুমি যাও তো দাদা,
ওই মায়াবী রাক্ষসের পেট চিরে দেখো তার পেটের মধ্যে কোনো মণিপুত্রের অস্থি পাওয়া যায় কিনা। ঠিক আছে ভাই কৃষ্ণ, আমি তাই যাচ্ছি ভাই, আমি তাই যাচ্ছি, আমি তাই যাচ্ছি। ভাই কৃষ্ণ, ওই রাক্ষসের পেটটি আমি দেখলাম, কিন্তু তার পেটের মধ্যে কোনো অস্থি পাওয়া গেল না রে ভাই। তাহলে যে একজন নিরপরাধ রাক্ষসকে মেরে আমরা মহা ভুল করলাম রে ভাই কৃষ্ণ, আমরা যে মহা পাপ করলাম। ওটা আমাদের পাপ হতে পারে না, আমাদের হাতেই তার মুক্তি লেখা ছিল। কিন্তু দাদা, আমার তো সত্য চেষ্টা করে দেখলাম, কিন্তু পুনর্দুক্তির সন্ধান পেলাম না। তাহলে এখন কি হবে দাদা, কোথায় যাব? ওরে ভাই কৃষ্ণ, মানুষ মারা গেলে তার শেষ স্থান হয় জমালয়ে যমরাজের কাছে। তাই বলি ভাই কৃষ্ণ, পুনর্দত্তকে খোঁজ করার জন্য আমরা এখন জমালয়েই ছুটে যাব ভাই, আমরা এখন জমালয়েই ছুটে যাব। মন্ডলী, এতক্ষণে কৃষ্ণ বলরাম মানব রূপী দেহ লয়ে জমালয়ের পথে ছুটে চলেছে। আর অন্যদিকে যমরাজ তার মন্ত্রী সেনাপতিদের শোনে মনের আনন্দে নৃত্য করছে।
যমরাজি রাজসভা আর এই রাজসভায় আনন্দ দান করার জন্য সমস্ত অপ্সরাগণ আগমন করছে। ভালো বাঁচতে করে মন কেমে 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 দুঃখের কথা কি বলিব দিদি ঘরে নাই খেপ অভালো বাঁচতে করে মন দুঃখের কথা কি বলিব দিদি ঘরে নাই খেপ এগুলোকে দেখে মন করে মরি আমি ঘরে তরে এই ডরে ডরে থাকব কতক্ষণ এগুলোকে দেখে মন করে মরি আমি ঘরে তরে এই ডরে ডরে থাকব কতক্ষণ ভালোবাসতে করে মন দুঃখের কথা কি বলিব ঘরে ভালোবাসতে করে মন দুঃখের কথা কি বলিব ঘরে নাই দেব তোকে দেখে ঘরে ঘরে করি আমি ঘরে ঘরে তোরা ঘরে থাকিব
হেতু এই জমালয়ের দ্বারে এসেছো, তোমরা এখান থেকে ফিরে যাও, তোমরা এখান থেকে ফিরে যাও। না, আমরা কিছুতেই ফিরে যাব না। আমরা যমরাজের সঙ্গে দর্শন করার জন্য এসেছি, তাই যমরাজের সঙ্গে দর্শন করেই যাব। ওই মানব রূপী বালক, এই মানব রূপীটা হলো কিছুতেই যমরাজের সঙ্গে দর্শন হতে পারে না। তাই বলি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, তোমরা তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। না, বলছি তো আমরা ফিরে যাব না। যমরাজের সঙ্গে দর্শন না করে আমরা কিছুতেই যাব না। আমরা এখন রাজন্তপুরে যাব, আমাদেরকে কেউ বাধা দিতে পারবে না। এই তো আমরা এখন রাজন্তপুরে চলে যাব। ওরে মানব রূপী বালক, আমাদের বাধা সত্ত্বেও রাজন্তপুরে প্রবেশ করার চেষ্টা করছো। এতই শক্তি, এতই স্পর্ধা তোমাদের। সত্যি যদি যেতে চাও, তাহলে আমাদের সঙ্গে শক্তির পরীক্ষা দিয়ে যেতে হবে। কি বলছো প্রহরীগণ? আমাদের কাছে শক্তির পরীক্ষা নেবে? তোমরা আমাদেরকে জানো না, আমরা বিশাল শক্তিধর। আজ শক্তির পরীক্ষা দিয়ে তার পরিচয় দেব। এসো এসো প্রহরীগণ, এসো, আজ শক্তির পরীক্ষায় দেব। আমাদেরকে যুদ্ধে পরাস্ত করে দিয়েছে মহারাজ। আমরা যে তাদের সঙ্গে যুদ্ধে পেরে উঠতে পারছে না। একই প্রহরীগণ, দুইজন মানব রূপে বালক এসে তোমাদেরকে যুদ্ধে পরাস্ত করে দিয়েছে। ওই চলো তো দেখেই, দেখাও সেই বালকদের। আসুন মহারাজ, ওই দেখুন মহারাজ, ওই দেখুন। একাই একটি ওই মানব রূপে বালক, এতই শক্তি তোমাদের হয়েছে। আমার জমালয়ের দ্বারে এসে আমার প্রহরীদেরকে নাকি তোমরা যুদ্ধে পরাস্ত করে দিয়েছ। মহারাজ, অপরাধ মার্জন করবেন মহারাজ। আমাদের কোনো অপরাধ নয়, আমরা আপনার সঙ্গে দর্শন করতে এসেছিলাম, কিন্তু আপনার প্রহরীগণ আমাদের সঙ্গে অপব্যবহার করেছে, তাই তো আমরা উচিত শাস্তি দিয়েছি। ভুল করেছ রে মূর্খ বালক, ভুল করেছ তোমরা। আমার প্রহরীদেরকে যুদ্ধে পরাস্ত করলে আমাকে অপমান করেছ। এই অপমানের পূর্ণ জবাব দেওয়ার জন্যই আমিও তোমাদের সঙ্গে যুদ্ধ করে তার শাস্তি দিতে চাই। কি বলছেন মহারাজ? কি কথা বলছেন আপনি? আমাদের সঙ্গে আপনিও যুদ্ধ করবেন? তবে আসুন মহারাজ, আমরা যুদ্ধকে কিছুতে ভয় পাই না। আসুন, আজ আপনার সঙ্গে যুদ্ধ করব।
মাটিতে পড়ে গেল। আমি কেন শক্তিহীন হয়ে পড়েছি, আমি যে আর যুদ্ধ করতে পারছি না, আমি যে আর যুদ্ধ করতে পারছি না। ওরে বাবা মানব রূপী বালক, আমি না জেনে না বুঝে যুদ্ধ করে মহা ভুল করেছি। কিন্তু তোমরা কে, কিবা তোমাদের পরিচয় বৎস? মহারাজ, আপনি অহংকার বলতে আমাদেরকে চিনতে পারেননি। তাই যদি চিনতে চান তাহলে ভালোভাবে একবার নয়ন মেলে দেখুন, তাহলে চিনতে পারবে আমরা কে, আমরা কারা, কিবা আমাদের পরিচয়। হে প্রভু বাপ পুণ্যহারে, আর জগৎ পালনকারী, হে প্রভু বাপ পুণ্যহারে, আর জগৎ পালনকারী, ভুনাশয় দিগম্বর, এ ভাই ভুনাশয় দিগম্বর, মুরারি প্রভু পাপুঞ্জ, হরি প্রভু পাপুঞ্জ হরি। এ ভাই ভুনাশয় দিগম্বর, মুরারি প্রভু পাপুঞ্জ, হরি প্রভু পাপুঞ্জ এতক্ষণে জগৎ কল্যাণকারী প্রভু শ্রী নারায়ণ শ্রীকৃষ্ণ বাল্যরূপ পরিবর্তন করে পূর্ণরূপে আবির্ভূত হলেন জমালয়ে যমরাজকে দর্শন দেওয়ার জন্য। আর এই শ্রীকৃষ্ণ নারায়ণের এই অভিনয় নৃত্য পরিবেশনা করে দেখাবেন পানিপাতর রুখামাটি ছৌ একাডেমির শিক্ষাদাতা ছৌ প্রশিক্ষক উস্তাদ বৃন্দাবন মাহাতো। Oh
Oh,
কল্যাণকারী প্রভু শ্রীকৃষ্ণ, আমরা আপনাকে চিনতে পারিনি প্রভু। আপনি আমাদেরকে পূর্ণরূপে দর্শন দিয়ে আমাদের জীবনকে ধন্য করে দিয়েছেন প্রভু। কিন্তু বলুন ভগবান, কিবা কারণে আমার এই জমালয়ে আগমন করেছেন? শোনো যমরাজ, আমি যে মহাপ্রতিজ্ঞাবদ্ধ, আমি আমার গুরুমাতা এবং গুরু পিতাকে কথা দিয়েছি তাদের হারিয়ে যাওয়া পুত্র পুনর্দত্তকে ফিরিয়ে দেব বলে, তাই তো খোঁজ করতে করতে এই জমালয়ে এসেছে। ওহ যমরাজ, তাড়াতাড়ি পুনর্দত্তকে আমাদের কাছে ফিরিয়ে দাও। কি বলছেন প্রভু? প্রকৃতির নিয়ম বিনষ্ট করে আমি কেমন করে তাকে ফিরিয়ে দেব? না না প্রভু, না, এই হতে পারে না, আমি তাকে ফিরিয়ে দিতে পারবো না। কি বলছেন যমরাজ? আমি যে জগৎ শ্রেষ্ঠ শ্রী হরি বিষ্ণু, আমি যা চাই তাই হবে, তার আর বিলম্বন করো না। আমাকে প্রতিজ্ঞা থেকে মুক্তি হওয়ার জন্য তাড়াতাড়ি পুনর্দত্তেরই আত্মা আমাকে অর্পণ করে দাও। ঠিক আছে প্রভু, যেমন আপনার ইচ্ছা প্রভু, আমি এক্ষুনি পুনর্দত্তেরই আত্মা আপনার হাতেই তুলে দেব। ঠিক আছে যমরাজ, সেই পুনর্দত্তের আত্মা পেয়ে আমি অতি আনন্দিত হয়েছে। এরপর আমরা এই আত্মা নিয়ে গিয়ে আমি তার জীবন দান দিয়ে গুরু দক্ষিণা রূপে তাকে ফিরিয়ে দেব। ও দাদা বলরাম, চলো, আর বিলম্বন করবো না, এই আত্মা নিয়েই আমরা এখন গমন করি। মন্ডলী, জমালয়ে এসে শ্রীকৃষ্ণ যমরাজের কাছে পুনর্দত্তের আত্মা সংগ্রহ করে চলে গেলে। তাই এখন যমরাজ মনের আনন্দে হরি গুণগান করতে করতে নিজালয়ে আগমন করছে। এতক্ষণে পানিপাত রোগ আমাদের যুব একাডেমির পক্ষ থেকে দ্বিতীয়